পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা তলানিতে ঠেকে গিয়েছে বলেই এখানকার শাসক দলের নেতা মন্ত্রীরা নীতিহীন কাজের সাথে জড়িয়ে গিয়েছেন। একথাই শনিবার কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানালেন কেন্দ্রের ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। তিনি এদিন সপ্রতিভ ভঙ্গিতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সন্দেশখালী প্রসঙ্গে তিনি বলেন, দেশের অন্য কোনো রাজ্যে এমনটা ঘটতে দেখা যায় না যেটা পশ্চিমবঙ্গে ঘটছে। এখানে ইডির কাজে বাধা দিয়ে তাদের উপর চড়া হওয়ার ঘটনা ঘটছে। এরপর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ব্যাপারে প্রশ্ন উঠতেই তিনি বলেন, 2011 সাল থেকে তাকে আপনারা দেখে আসছেন, আর তারপর থেকে তো সেই দিল্লি সরকারের অবস্থাও খারাপ হয়ে গেছে, একেবারে ভ্রষ্টাচারে ভরে গিয়েছে। আর তাই কেজরিওয়ালের মন্ত্রিসভার একাধিক মন্ত্রীসহ তার দলের নেতারাও আজ জেলে গিয়েছেন। সেজন্যই দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে চতুর্থবার ইডির নোটিশ ধরানো হয়েছে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, সেভাবে কারো সঙ্গে কারো মিলমিশ হয়নি। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস দল ওই ভার্চুয়াল মিটিংয়ে যোগ দেয়নি। আবার জোটের আহ্বায়ক পদে থাকতে চাননি নীতিশ কুমারও, ফলে জোটের ভার্চুয়াল বৈঠক ফ্লপ হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গ সরকার সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, গরিব মানুষদের জন্য বিভিন্ন ব্যাপারে কেন্দ্রীয় সরকার টাকা দিয়ে আসছে, কিন্তু সেসব অর্থ গরিব মানুষরা পাচ্ছেন না বা তাদের কাজে লাগছে না। সেই টাকা এই রাজ্যে লুট হয়ে যাচ্ছে বলে কটাক্ষের সঙ্গে বলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। আর এই রাজ্যের আইন শৃঙ্খলা থেকে শুরু করে অনেক কিছুই এমন খারাপ জায়গায় পৌঁছেছে যা কিনা দেশের আর কোনো রাজ্যে সেভাবে দেখা যাচ্ছে না। এই যে শুক্রবার জাতীয় যুব দিবস পালন করা হলো কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, যা কিনা স্বামী বিবেকানন্দর জন্মদিনকে স্মরণে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ওই অনুষ্ঠানে দেশের যুবকদের অনুপ্রেরণা জ্ঞাপন করলেন। আর ওই কেন্দ্রীয় সরকারের অনুষ্ঠানে দেশের অন্যান্য রাজ্যের যুবক যুবতীরা অংশগ্রহণ করলেও পশ্চিমবঙ্গ থেকে সেভাবে যুবকদের অংশ নিতে দেখা যায়নি, যা কিনা এই রাজ্য সরকারের সদিচ্ছার অভাব হিসেবে স্পষ্ট হয়েছে। আর স্বামী বিবেকানন্দ তো বাংলায় জন্মেছেন, এই বাংলার মাটি থেকে অনেকেই দেশকে সমৃদ্ধ করেছেন বলে জানান কেন্দ্রীয় ক্রীড়া যুব বিষয়ক মন্ত্রী এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। पश्चिम बंगाल में कानून व्यवस्था चरमरा गई है। जो जनता की भलाई के लिए पैसा आता है उसकी पाई पाई को खाने का पक्का इंतजाम किया जाता है। कट मनी के नाम से मशहूर यहाँ के नेता और यहाँ की सरकार हो गई है। गरीबों की भलाई के लिए जो पैसा केंद्र से आता है उसमें भी कमीशन खाने का हर संभव प्रयास किया जाता है। भ्रष्टाचार चरम सीमा पर है। अगर भ्रष्टाचारियों के खिलाफ कार्रवाई की जाए तो ईडी की टीम पर भी पथराव मारपीट काम होता है। आखिरकार देश का पैसा, देश की जनता का पैसा अगर उसका हिसाब लेने का नाम आए तो भ्रष्टाचारियों को संरक्षण देने का काम, शेल्टर देने का काम पश्चिम बंगाल की सरकार क्यों करती है? यहाँ की माननीय मुख्यमंत्री ममता बनर्जी जी, क्या उनकी पकड़ अपने मंत्रियों, अपने सांसदों, अपने विधायकों पर नहीं? क्या लूट की खुली छूट ये उन्होंने दे रखी है कि इनके लोग इनकी सुनते नहीं? ये देश में कहीं नहीं होता, पश्चिम बंगाल में होता है। अरविंद केजरीवाल जी की पार्टी आम आदमी पार्टी के उप मुख्यमंत्री जेल में है भ्रष्टाचार के चलते। उनके स्वास्थ्य मंत्री 1.5 साल जेल में रहे भ्रष्टाचार के चलते। उनके शराब मंत्री, शिक्षा मंत्री जेल में है। उनके सांसद जेल में है। आखिरकार इनके विधायकों से लेकर सांसदों को जेल क्यों जाना पड़ा? भ्रष्टाचार के चलते। और अराजकता फैलाने का काम, भ्रष्टाचार को बढ़ाने का काम अरविंद केजरीवाल जी और इनके राजनीतिक दल ने किया।